This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলেজের সিসিটিভি ফুটেজের অ্যাক্সেসও ছিল এই মনোজিতের হাতে। চাঞ্চল্যকর দাবি সাউথ ক্যালকাটা ল কলেজের এক অস্থায়ী কর্মীর। কার মদতে এত প্রভাব তাহলে মনোজিতের, এই প্রশ্ন যখন ওঠে এখনো পর্যন্ত তার উত্তর পাওয়া যায় না। যখন তখন কিভাবে কলেজে ঢুকে একের পর এক কুকীর্তি করতেই মনোজিত, মাথায় কারো হাত না থাকলে কি এত দুঃসাহস সম্ভব? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তিনজন ক্যাজুয়াল স্টাফের মোবাইলে সিসিটিভি অ্যাক্সেস ছিল। তা হচ্ছে মনোজিৎ মিশ্র, রাজু কাহার, বিমল সামন্ত। এগুলোকে দিয়ে তারা দিনের পর দিন স্টাফ, টিচার্স এবং স্টুডেন্টদের ব্ল্যাকমেল করত। কি ধরনের ব্ল্যাকমেল, যদি একটু উদাহরণ দেন, একটা ছোটখাটো, নাম না করে কারো? বহু যাবতীয় ব্ল্যাকমেল এখান থেকে করতো। ওরা সিসিটিভি কোন ফুটেজ রাখবে, কোন ফুটেজ রাখবে না, সেসব ওদেরই কন্ট্রোলে ছিল। সাউথ ক্যালকাটা ল কলেজের অলিখিত প্রিন্সিপাল হয়ে উঠেছিল এই মনোজিৎ মিশ্র। নিজের কাছে ছিল কলেজের সিসিটিভির সব ফুটেজের অ্যাক্সেস। চাইলে যে কোনো সময় রিয়েল টাইম মনিটরিং করতে পারত এই মনোজিৎ মিশ্র। খোদ কলেজের ভাইস প্রিন্সিপাল তাকে এই এখতিয়ার দিয়েছিলেন এবং তার আগে যে কর্মীদের কাছে এই সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস থাকতো তাদের ফোন থেকে সেই অ্যাক্সেস সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মনোজিতের কাছে সেই অ্যাক্সেস রেখে দেওয়া হয়েছিল। এখান থেকেই প্রমাণ হচ্ছে মনোজিৎ মিশ্র কতটা প্রভাবশালী ছিল এবং এই সাউথ কলকাতা ল কলেজের ক্ষেত্রে তার নিয়মের বাইরে, তার কথার বাইরে একটি পাতাও যে নড়তো না, সেটা কিন্তু এই চিত্র থেকে পরিষ্কার। এবং এই সাউথ ক্যালকাটা ল কলেজের সিসিটিভি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার অ্যাক্সেস নিয়ে বসেছিল এই মনোজিৎ মিশ্র। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এই মনোজিৎ সম্পর্কে অস্থায়ী কর্মীর দাবি আপনারা শুনলেন যে কত অ্যাক্সেস ছিল তার, কত দাপট প্রভাব ছিল। আর এই প্রেক্ষাপটেই তড়িঘড়ি বৈঠক ডাকে কলেজ কর্তৃপক্ষ। মিডিয়ার সামনে মুখ খুলতে বারণ করলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। পুলিশের নাম করে নির্দেশ ভাইস প্রিন্সিপালের। নতুন ফতোয়া জারি করে অধ্যাপক পড়ুয়াদের মুখ বন্ধের চেষ্টা ভাইস প্রিন্সিপালের। কেন, কার স্বার্থে, কার নির্দেশে কলেজে বসে মনোজিৎ গ্যাংয়ের কুকীর্তি ফাঁস আটকানোর চেষ্টা করা হচ্ছে? এই সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের যে অভিযোগ উঠেছে, তারপর গত 27শে জুন TV9 বাংলাকে কি জানিয়েছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, শুনে নিন। 12টা 5-এ মেয়েটির যে অভিযোগ, কাজ সেটা হচ্ছে 12টা 5-এ কল ঢুকেছে, সন্ধ্যে পর্যন্ত সে এখানে ছিল এবং তারপরে তাকে সন্ধ্যে 7:30 থেকে 12টা 50 পর্যন্ত কোনো পরীক্ষাও নেই, ক্লাসও নেই। মেয়েটি যে কলেজে এসেছেন কোনো মানে অ্যাটেন্ডেন্স নেই। শুধুমাত্র মেয়েটি কলেজে এসেছেন না, আপনি মেয়েটির দিকে বলছেন যে মেয়েটি কেন কলেজে এসেছে। আমার প্রশ্ন যে ওই স্টাফ ওখানে এলো, দুজন ফার্স্ট ইয়ারে পড়ুয়া এলো, তারা ডাকলো মেয়েটাকে, মেয়েটি কেন এসেছে সেটা অবশ্যই আপনি আপনার দিক থেকে প্রশ্ন করছেন। মেয়েটিরা তিনজন কি করে, শুধু মেয়েটি না, ওই স্টুডেন্টগুলো কেন আসবে? সেটা তো বলেছেন শুধু মেয়েটি এসেছে। আমার তার জন্য স্ট্রাইক করলো। আপনি বললেন মেয়েটির কথা প্রথমে বললেন বলে, আমি যদি না ঢুকি ম্যাডাম, আমি ক্যামেরার কথা বলে পরশু ঘটনা ঘটেছে, তাহলে গার্ড আপনাকে আজকে সকালে কেন জানালো? এটাই আমার কথা। মানে আপনার কলেজে কি হয়ে যাচ্ছে আপনি 3 দিন ধরে জানেন না। আমি কালকে মিটিং এ ছিলাম, ইউনিভার্সিটি মিটিং এ ছিলাম। আর এই পুরো ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। বিরোধীদের প্রশ্নবাণে বিদ্ধ হচ্ছে পুলিশ। তার মধ্যেই পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগও আবার করা হচ্ছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে। নির্যাতিতার সঙ্গে দেখাই করতে দেয়নি পুলিশ, বিস্ফোরক NCWর প্রতিনিধি দল। দক্ষিণ কলকাতার কসবায় আইন কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় ক্রমেই বাড়ছে বিতর্ক। শুক্রবার গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর শোরগোল পড়ে যায়। অভিযুক্ত আবার শাসক দলের ছাত্রনেতা, কলেজের অস্থায়ী কর্মীও। এবার গণধর্ষণ কাণ্ডে বিস্ফোরক অভিযোগ জাতীয় মহিলা কমিশনের। বিস্ফোরক জাতীয় মহিলা কমিশন। কসবা কাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। নির্যাতিতা কোথায় জানাতে পারেনি পুলিশ। অভিযোগ জাতীয় মহিলা কমিশনের। নির্যাতিতার সঙ্গে কথা বলতে চান অর্চনা মজুমদার। তরুণীর বাড়িতে তালা, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের বিরুদ্ধে নির্যাতিতাকে গোপন করার অভিযোগ অর্চনার। লুকিয়ে রাখা হয়েছে যাতে ওনার বক্তব্যটা মেয়েটির কি বলছে কেউ যাতে জানতে না পারে।
গতকাল কমিশনের চিঠি এসছে, পুলিশ 3 দিন বাদে হঠাৎ অত্যন্ত তৎপর হয়ে কাল রাত 12টা অবধি এই কাজগুলো করেছে এবং যাতে আমরা ভিকটিমের সাথে না বসতে পারি সেই বন্দোবস্ত করেছে। জাতীয় মহিলা কমিশনকে বাধা। রবিবার সকালে সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তবে শুরুতেই বাধার মুখে পড়তে হয় তাকে। প্রথমে তাকে কলেজের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ক্রাইম স্পটে যাওয়া নিয়ে পুলিশের সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন। বিস্তর টানাপোড়েনের পর প্রবেশের অনুমতি মেলে, তবে ছবি বা ভিডিও তুলতে দেওয়া হয়নি। সিল করা গার্ডরুমেও যেতে দেওয়া হয়নি। ক্ষুব্ধ এনসিডব্লিউ সদস্য। क्या अलाउ कर रहे हैं उनके लिए और क्या क्या नहीं अलाउ कर रहे हैं? नहीं अलाउ अंदर जाएगा देखेगा, बस इतना ही। वीडियोग्राफी की मांग नहीं, वीडियोग्राफी नहीं होगा, स्टिल भी नहीं होगा, वीडियोग्राफी भी नहीं होगा। তবে গাফিলতি তিনি তো বলেই ফেললেন যে আমি জানি না। তাহলে জানেন না যখন শি হ্যাজ টু আনসার, কেন জানেন না, কোথায় আছে কি আছে সব জানাতে হবে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, তিনি যদি জেনে শুনেও মিথ্যে কথা বলেন সেটাও আনসারেবল। জাতীয় মহিলা কমিশনকে বাধা, পুলিশ প্রশাসনকে নিশানা করেছে বিজেপি। জরুরি অবস্থা ঘোষণা না হলেও সেরকমই অবস্থা রাজ্যে, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। সকলকেই বাধা দিবে, আটকে রাখবে। ওদের রাজ্য সভাপতিকে আটকে রেখেছিল কাল সারা রাতে, কথা বলতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না। জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি অবস্থার মতো আগামীকাল আসছে, আমারও বিশ্বাস তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। উদ্দেশ্য হচ্ছে যেন কেন প্রকারেণ ধামাচাপা দেওয়া, প্রমাণ লোপাট করা। বিজেপি শাসিত রাজ্যগুলোতে নারী নির্যাতনের ঘটনায় কেন সক্রিয় নয় জাতীয় মহিলা কমিশন? প্রশ্ন রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের। নির্যাতিতার পরিবার বলছেন, অভিভাবকরা বলছেন, পুলিশে আস্থা আছে। এই সমস্ত জাতীয় কমিশন চাই না, তাদের আমার বড় বড় কথা কিসে? 10 দিনে 5টা নারী নির্যাতনের ঘটনা ঘটলো, আমরা কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিমকেও দেখলাম না, জাতীয় মহিলা কমিশনকেও দেখলাম না। সূত্রের খবর, জাতীয় মহিলা কমিশন আগামী দিনে এ নিয়ে বিশদ রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারকে জানাতে পারে। সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।